পিএসজি ছেড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এখন আলাদা ঠিকানায়। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খুঁটি পুঁতেছেন ফরাসি সুপারস্টার। এখন লক্ষ্য পিএসজিতে অপূর্ণ স্বপ্ন রিয়ালের জার্সিতে পূরণ করা। সেই লক্ষ্যেই লড়ছেন এই তারকা। তবে রিয়ালে এখনো সেই অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি, যে কারণে সমালোচিত হতে হচ্ছে এই বিশ্বকাপ জয়ী তারকাকে। তবে এসব পেছনে ফেলে নিজের লক্ষ্যে অটুট থাকতে চান তিনি। সম্প্রতি ফ্রেঞ্চ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এমবাপ্পে। সেই সঙ্গে জানিয়েছেন মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এমবাপ্পে বলেন, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ঘোরের কারণে যে জটিলতা তৈরি হয় আমাকেও তার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার চাওয়া আপাতত যেন পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ না জেতে, কারণ আমি নিজে সেটা আগে জিততে চাই। আশা করি তারা ভবিষ্যতে জিতবে। তারা এটার কারণে অনেক ভুগেছে, তবে এখন না জিতুক, আমাকে এটা আগে জিততে হবে। 2022 কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির উপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, বিশ্বকাপের ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি তখনও রাগে ক্ষুব্ধ ছিলাম, কিন্তু সে বলেছিল আমি এরই মধ্যে 2018 সালে এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম, কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ মানুষটা মেসি। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা জড়তা কাটিয়েছি, কারণ এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা ফাইনালটা আমাদের আরো কাছাকাছি এনেছিল। মেসির ওপর ক্ষোভ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে, এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, তুমি এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো। নিউজ ডেস্ক, এমএস স্পোর্টস।